আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই যে মিষ্টি কুমড়োর পাতা দেখাইতেছি। বিভিন্ন রকম সবজি এখানে আবাদ করা হয়েছে বন্ধুরা। মাঠটা ঘুরে ঘুরে দেখাইতেছে আপনাদের। দেখেন কত সুন্দর লাগতেছে বন্ধুরা। টাটকা ফসল পাওয়া যায়, শাক সবজি টাটকা সব কিছুই পাওয়া যায় গ্রাম বাংলার বুকে বন্ধুরা। দেখেন মিষ্টি কদুর পাতা জাল মাছ বা শুক্তো দিয়ে ভেজে ভর্তা করে নিয়েছি। রেসিপিটা দেবো। আর এই যে ভিউ কাটতে শুরু করছে বন্ধুরা, ভীষণ দেখাইতেছি। এই যে আবার এ পাশে ভিউ ওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, কোথায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে ভিউ উঠছে, তো আমাদের এলাকায় ভিউ ওয়া শুরু হয়েছে বন্ধুরা। দেখেন এই যে অতীত মাটিটা আগে ভিউ লাগাইতেছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন আর আবাদি ফসলগুলো তো দেখাইতেছি। এই যে পুরো মাঠ দেখাইতেছে আপনাদেরকে বন্ধুরা। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে কলা বাগান থেকে আমি কলার থোর নিয়ে এসেছি, নিয়ে ভেজে ভর্তা করেছি। এটা আপলোড করে দিয়ে দেবো বন্ধুরা। খুবই সুন্দর হয়েছে, দেখেন পুরোটা দেখাইতেছি। ঘুরে ঘুরে দেখেন বন্ধুরা। তারপরে চলে আসতেছি ভাপা পিঠা, অর্থাৎ সবজি দিয়ে ভাপা পিঠা করব আর খেজুর গুড় দিয়ে করব ভাপা পিঠা। এই যে আটা পানি দিয়ে মেখতে নিচ্ছি বন্ধুরা। দেখেন মেখে নিয়েছি, চালুনি দিয়ে এবারে ঘষে ঘষে নেব বন্ধুরা। দেখেন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি, আর আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করছিলাম, আর ওইটা দেখাইতেছি করি। ওটা দিয়ে আমি ভাপা পিঠাটা উঠাইব, অর্থাৎ আমাদের এলাকায় ধুপিও বলে এটাকে। এই যে পাতিলে পানি দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখেন এই যে এভাবে ঘষে নিচ্ছি। খুব সহজেই ভাপা পিঠা তৈরি করা যায় চালের গুঁড়ি দিয়ে। আতপ চাল না থাকলেও চলবে, শুধু ভাতের চাল দিয়ে বানানো যায়। এই যে গুড় আমি ঝোড়ো করে নিয়েছি মাটির খুঁড়িতে বন্ধুরা। দেখেন আমার ঘষে নেওয়া হয়েছে বন্ধুরা। তারপরে এই যে পানির ভাপ উঠতেছে, পানির ভাপে আমি দিয়ে দিচ্ছি, ভাপা পিঠাটা উঠাইতেছি বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। সাদা গেঞ্জির কাপড় দিয়ে কিন্তু এটা উঠায় নিতে হয়। ওই সাদা গেঞ্জির কাপড় দিয়ে উঠাইলে একটাও নষ্ট হয় না, ফেটে যায় না, খুবই সুন্দর উঠে বন্ধুরা। দেখেন পানির ভাপ আসা আর দেওয়ার সময় পাওয়া যায় না, চান্সই পাওয়া যায় না। একটা না রেডি করতে আর একটা উঠে উঠে আসে, কত সুন্দর হয় বন্ধুরা। দেখেন আমি পাতিলটা 250 টাকা দিয়ে নিয়েছি, আর পাতিলের ওই ঢাকনিটা 40 টাকা দিয়ে নিয়েছি বন্ধুরা। হাঁড়ি পাতিল আলাদের কাছ থেকে, অর্থাৎ আমাদের দুপচাচিয়া থেকে নিয়েছি বন্ধুরা। দেখেন প্রথমটা উঠতে একটু দেরি হয়, ভাপ আসতে দেরি হয়েছে। তারপরে হ্যাঁক উঠে পুরো একদম পানির মতো সহজ, কোনো সময় দেয় না। এই যে আবারও ভরে নিচ্ছি, তার সাথে গুড় দিয়ে দিচ্ছি ভিতরে। তারপরে সবজি দিয়ে উঠায় নেব। সবজিতে উঠায় নিলে এত টেস্টি হয় যে বলে বোঝাইতে পারবো না। আমি জানি না, সবজির সাথে আমি মাংসও দিয়েছিলাম বন্ধুরা। আপনারা মাংস দিয়ে একবার ভিতরে পুর দেবেন, খায় দেখেন কতটা টেস্টি আর লোভনীয় হয়। আমি দিয়ে দিয়েছি, দেখেন বানাইতেছি, আপনাদেরকে দেখাইতেছি বন্ধুরা। দেখেন কতগুলো এক নিমিষে উঠে যাচ্ছে বন্ধুরা। এভাবেই সবগুলো উঠায় নিচ্ছি। দেখেন দেখেন বন্ধুরা, হ্যাঁ হয়ে গিয়েছে, চেক করে দেখে নিলাম। তারপর এখন উঠায় নিব। খুবই গরম, সাবধানে উঠাবেন, হাতের যেন কোনো সমস্যা না হয়, পুড়ে না যায়। তো দেখেন বন্ধুরা এভাবে উঠায় নিচ্ছি। ওই যে উপরে খুব সুন্দর হয়ে গুঁড়োগুলো ভেসে উঠেছে। আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন কত সুন্দর হয় বন্ধুরা, খুব সহজে উঠে যায়, কত সুন্দর হয়। দেখেন এই যে সবজি বন্ধুরা, আমি সবজিতে আলু দিয়েছি, আনাজ দিয়েছি, গাজর দিয়েছি, মাংস দিয়েছি, সিলকা দিয়েছি, এগুলো দিয়ে ভেজে নিয়েছি, এগুলো সাথে দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে উঠায় নিচ্ছি বন্ধুরা। দেখেন কত সহজে সবগুলো হয়ে যাচ্ছে। আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এইভাবে আমি সবগুলো উঠায় নিয়েছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখেন
সবজি মাংস দেওয়া ইয়েগুলো কত সুন্দর হয়েছে দেখেন, উঠতেছে না, চিমটে চিমটে আমি উঠাইতেছি, উঠতেছে না, খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে বন্ধুরা। ভালো থাকেন বন্ধুরা, দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ বন্ধুরা। নামাজ পড়া লাগবে না, আয় চলো চাবিতে এভাবে।